আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গিয়ে কষা মাংস। আমাদের হাতে সময় যদি না থাকে, খুব সিম্পল রান্না, খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করব। তো দেখো তোমরা কিভাবে আমি কি প্রসেসে রান্নাটা করছি, কি কি মশলা দিচ্ছি। একদম অল্প সময় যাদের হাতে রয়েছে তারা এইভাবে রান্নাটা করে নিতে পারে। তো চলো তোমরা দেখো। মাংস আর পেঁয়াজ একসাথে আমি ধুয়ে নিয়েছি। মাংসটা দিয়ে আমি পেঁয়াজগুলো ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তো হাতে সময় না থাকলে এইভাবে মাংসটা তোমরা তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারো। তার জন্য এই যে বন্ধুরা, 1 চামচের মতন এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতো আমি আদার পেস্ট দিয়ে দেবো। রসুনের পেস্ট 1 চামচ। 1.5 চামচের মতন আমি লবণ দিয়ে দেবো। 4টে মতন আমি এলাচ দিয়ে দেবো। এর মধ্যে 2টো আমি দারচিনি দিয়ে দেবো। 10-12টার মতন আমি গোটা গোলমরিচ দিয়ে দেবো। 2 টুকরো আমি তেজপাতা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি এর মধ্যে। 1 টুকরো আমি জয়িত্রী ফল দিয়ে দেবো। 1 টুকরোর মতন আমি জয়িত্রী ফুল দিয়ে দেবো। 3-4টে আমি লং দিয়ে দেবো। এবার সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। করে হাতে করে আমি একবার মেখে নেব সব কটা উপকরণ একসাথে। গরুর মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ থেকে 1.5 কাপের মতন আমি এর মধ্যে পানি অ্যাড করব। এবার আমি ভালো করে চেপে ঢেকে দেবো। আবারও ওপর থেকে একটু সামান্য সরিষার তেল দিয়ে দেবো। মাংসের হাঁডিটা আমি চাপিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো। বিসমিল্লাহ আল্লাহ। আমি একবার দেখে নেব। গন্ধটা দারুণ বেরিয়েছে। আবারও একবার ভালো করে নেড়ে দেবো। আবারও চেপে ঢেকে দেবো। 30 মিনিটের মতন আমি হালকা আঁচে চেপে ঢেকে দিলাম। মাংসটা ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে। এবার 1 চামচের মতন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। খুব অল্প আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো আমি 1/2 চামচের মতন। এক চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবারও আমি নেড়ে দেবো। মাংসটা আমি একদম কষা কষা করে করবো, তার জন্য আবারও আমি 30 মিনিটের মতন একবার ঢেকে দিলাম। চেপে ঢেকে দিলাম। ঢাকনাটা চেপে দিয়ে আমি হাই টু লো ফ্লেমে গ্যাসটা করে দেবো। 40 মিনিটের মতন আমি সেদ্ধ হতে দেবো। 40 মিনিটের মতন হয়ে গেছে কুক করায়। আমি একবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব। আবারও একবার নেড়ে দেবো মাংসটা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে 100%। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কষা মাংস সময় অল্প থাকলে আমি যে প্রসেসে রান্না করেছি, যেভাবে রান্না করেছি তোমরাও এইভাবেই রান্নাটা করে নিও। কত সুন্দর মাংসটা কষা হয়েছে, লাল ঝোল হয়েছে দেখো। এই যে খুব সুন্দর হয় খেতেও, যতটা দেখতেও যতটা সুন্দর খেতেও অতটাই সুন্দর হয়। এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মাংস কষা রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।
হাতে সময় না থাকলে তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। আমি যে প্রসেসে রান্না করেছি তোমরাও এইভাবে একবার রান্নাটা করে দেখতে পারো বা খেতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।